আসসালামু আলাইকুম। প্রায় 50টি জাহাজের বিশাল এক বহর নিয়ে স্পেন থেকে যে শুরু হয়েছিল গাজামুখী ত্রাণ অভিযান, সেই জাহাজ বহর প্রায় গাজার কাছাকাছি চলে এসেছে। আগামীকাল সন্ধ্যা নাগাদ ত্রাণবহরটি পৌঁছে যাবে। ইসরায়েলি বাহিনী অতীতে কয়েকবার এরকম উদ্যোগ নেওয়া হয়েছিল। অতীতের মতো এই বহর হামলা দেওয়ার চেষ্টা করেছে, থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং কয়েকটি দেশ এগিয়ে এসেছিল জাহাজ বহরের নিরাপত্তার জন্য। সেখান থেকে ইতালি অলরেডি নিজের নিরাপত্তা বাহিনীকে ফিরিয়ে নিয়েছে, নিজের জাহাজকে ফিরিয়ে নিয়েছে। এখন বর্তমানে স্পেনের জাহাজ এবং তুরস্কের জাহাজ ও তুরস্কের বিমান পাহারা দিতে নিয়ে যাচ্ছে, কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা কতক্ষণ থাকবে বোঝা যাচ্ছে না। এবং অলরেডি জাহাজে যারা আছেন প্রায় 500-র মতো ত্রাণকর্মী আছেন, তারা আতঙ্কিত করছেন। তারা ফেসবুকে বারবার পোস্ট দিয়ে জানাচ্ছেন বিশ্ববাসী আতঙ্ক এবং গাজাবাসী উদ্বেলিত, তারা উৎকণ্ঠিত, তারা আশাবাদী, তারা চিন্তিত। ইসরায়েল সরকার যে কোনোভাবে থামিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়। নিষ্ঠুরভাবে এর আগে তারা তুর্কি বহরকে থামিয়ে দিয়েছিল, মিশরের একটা বহরকে থামিয়ে দিয়েছিল, হত্যাকাণ্ড ঘটিয়ে থামিয়ে দিয়েছিল। এবার কী হবে জানি না। আমরা শুধু দোয়া করতে পারি যেন ত্রাণবহরটা গাজায় পৌঁছে যেতে পারে। অথচ এই ত্রাণবহরটি গাজায় পৌঁছলে ইসরায়েল তেমন কোনো ক্ষতি নেই, তার কোনো আর্থিক যোগ বিয়োগ কিছুই নেই। বিদেশি সাহায্য আসবে, তারা গাজাবাসী কিছু সাহায্য পাবে, কিন্তু সব কিছুই তার একটা গোয়ার্তমি ভাব আছে, তাই সে প্রতিহত করার চেষ্টা করতেছে। সবাই গাজাবাসীদের জন্য দোয়া করবেন, এই ত্রাণ বাহিনীটি যেন পৌঁছে যায় তাদের জন্য দোয়া করবেন, ত্রাণ কর্মীদের জন্য দোয়া করবেন। এই ত্রাণ বাহিনীর মধ্যে একজন বাংলাদেশও আছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া ইতালি, গ্রিস এবং স্পেনের সরকারি বিভিন্ন কর্মকর্তা আছেন, তাদের এমপিও, ইতালির এমপিও আছে, ফ্রান্সের একজন এমপি আছেন বলে আমরা জানতে পেরেছি। তাদের নিরাপত্তার জন্য ইনশাল্লাহ আমরা দোয়া করবো সবাই। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আশা করি। আসসালামু আলাইকুম।